ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি পুঁটি মাছের টক টমেটো দিয়ে। এখন এই সিজনে টমেটো প্রচুর চলে এসছে বাজারে। তো এই টমেটো টক করার জন্য পুঁটি মাছের কীভাবে করব চলুন দেখি। পুঁটি মাছ নিয়েছি, এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 1 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ আর একটু সর্ষের তেল দিয়ে এবার মাছটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো মিনিট 7 5 থেকে 7 মিনিট রেখে দিলেই হবে। একটু লবণ লঙ্কাটা ঢুকলে মাছটা বেশি টেস্টি হবে। কড়াইয়ে আমি তেল গরম করেছি মাছ ভাজার জন্য। আজকে আমি সাদা তেলেই রান্না করব। মাছগুলো অল্প অল্প করে দেব, একসাথে সব মাছ দেব না, তাহলে ভেঙে যাবে। অল্প কিছুটা মাছ দিয়ে মাছটাকে ভেজে নেব। একটু লাল লাল করেই ভাজবো, দেখলেই বুঝতে পারবেন। দেখুন একদম শুকনো করে। এই ভাজা মাছ দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে ভাত খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, সব মাছগুলো আমি তুলে নেব। আরও কিছু মাছ আছে, সেই মাছগুলো দিয়ে দিয়েছি। দেখুন একসঙ্গে এই মাছগুলোও ভেজে নেব। অনেকেই পুঁটি মাছ কাঁচাও রান্না করে, কাঁচা খেতে মন্দ লাগে না, কাঁচা টমেটো দিয়ে টক করে। তবে আমার যেহেতু মেয়েটা 8 বছরের মাত্র, সেও এই মাছ খায় এবং তার খুব ফেভারিট, সেই জন্য আমি ভেজে নিয়েছি যাতে কাঁটাটা ওর মুখে না লাগে। এবার ওই তেলে আমি বেশ খানিকটা টমেটো, দেখতেই পাচ্ছেন অনেকটা টমেটো, আর সামান্য একটু জল দিলাম, নাহলে ধোয়া উঠছে। আর 2 চামচ মতো পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব কাঁচা গন্ধ যাওয়ার পর্যন্ত। তারপরে লবণ, টেস্ট অনুযায়ী হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ করে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন মশলাটা বেশ খানিকটা হয়েছে। এই মশলাটাই হলো আসল টেস্ট। এবার এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করার জন্য। এবার সামান্য জল দেব, খুব বেশি জল দেবেন না, যেহেতু একদম চচ্চড়ি মতো হবে, সেই জন্য জল বেশি দেওয়ার দরকার নেই, গা মাখা মাখা হবে। জলটা ফুটে উঠেছে, এই সময় যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে দেব। দেখুন ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো একটু নাড়াচাড়া করে জাস্ট একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। লবণটাও একটু দেখে নেবেন, কম বেশি হতে পারে। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখুন মশলাটা একদম শুকিয়ে এসছে, একটু মাখা মাখা এইরকম হবে, তবেই ভালো লাগবে এই পুঁটি মাছের টমেটোর টক। একবার আমার এই প্রসেসে পুঁটি মাছের টমেটোর টক করে দেখুন, খুবই টেস্টি হয়। গরম গরম ভাতে এই পুঁটি মাছের টক খেতে খুবই ভালো লাগে। এর সঙ্গে আমার তো আলু সেদ্ধ ফেভারিট, আলু সেদ্ধ হলে আর কিছু লাগে না। আর এই খাবারটা আমার মেয়ে খাবে। আমার মেয়ে পুঁটি মাছ খেতে খুবই ভালোবাসে, তার নাকি খুবই ভালো লাগে। ভালো থাকবেন।